হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটা অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে যদি আপনার কোনো পার্সোনাল অ্যাপ থেকে থাকে তাহলে আপনি সেটা হাইড করে ইউজ করতে পারবেন। তো পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো আমি আছি জীবন আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকফ্রিড বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। আপনি যদি মোবাইলে এক্সপার্ট অথবা টেকনিক্যালি বস হতে চান তাহলে অবশ্যই টেকফ্রিড বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি মিস করবেন না। তো ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনার পার্সোনাল অ্যাপকে হাইড করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি জাস্ট অ্যাপটির কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপটি এভাবে ওপেন হয়ে যাবে। তো এরপর আপনাদের কিছু পারমিশন খুঁজবে, আপনারা জাস্ট আগে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেওয়ার জন্য গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। তো আমি গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করে দিলাম। তারপর এখানে রয়েছে অ্যালাউ অপশান, আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এখানে ইয়া অপশান পাবেন, আপনারা জাস্ট ইয়াতে ক্লিক করে দিবেন। তো এটা দেওয়ার পর এবার কিন্তু আপনার অ্যাপটি ওপেনিং হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে যদি চান যে কোনো অ্যাপস আপনার হোম পেজে নিয়ে আসার জন্য, সেটাও আপনি চাইলে করতে পারেন। তো এভাবে জাস্ট ট্যাপ করে ধরে জাস্ট আপনার ফিঙ্গারটি একটু স্ক্রিনে ঘোরালে দেখবেন আপনি এটা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনার পার্সোনাল অ্যাপকে হাইড করার জন্য আপনারা যা করবেন, আপনারা জাস্ট স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি ধরে রাখলাম। তারপর এখানে দেখতে পাবেন সেটিংস অপশান, আপনারা জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হাইড অ্যাপস, আপনারা জাস্ট হাইড অ্যাপসে ক্লিক করে দেবেন। তো হাইড অ্যাপসে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল অ্যাপ সেটা আপনি চুজ করে দেবেন। তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা অ্যাপ চুজ করে দিলাম, ইরেজার অ্যাপটি চুজ করে দিলাম। এরপর জাস্ট টিক চিহ্ন দেওয়ার পর ব্যাক করে দেব। এবার আমি যদি ইরেজার অ্যাপটি খুঁজি তাহলে দেখব এখানে কোনো ইরেজার অ্যাপ নেই, কারণ এটা হাইড হয়ে গেছে। তো এটা যে কোনো সময় আপনার সিস্টেমটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো এটাকে যদি আপনি কন্টিনিউ রাখতে চান, এইটা করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি স্ক্রিনে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সুইচ টু অ্যানাদার লঞ্চার, আপনারা জাস্ট এই অপশানের উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখানে যে ইভি অপশানটি রয়েছে, আপনি জাস্ট ইভির উপর ক্লিক করে দেবেন। তো এটা সেট হয়ে যাবে। তো এবার যদি চান আপনি আপনার অ্যাপটি পার্সোনালভাবে ইউজ করার জন্য, সেটা করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আপনার আঙ্গুলটি স্ক্রিনের দিকে ডাউন করে দিবেন, তাহলে দেখবেন এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন। তো এই সার্চ বারে আপনার অ্যাপটি নামটি লিখে দিবেন, তাহলে অ্যাপটি চলে আসবে। তো আমি জাস্ট ইরেজারটি হাইড করেছিলাম, তাই আমি জাস্ট ইরেজারটি চার্জ করে দিলাম, তাহলে দেখবেন ইরেজার অ্যাপটি এসে গেছে। তো আপনার কিন্তু যে পার্সোনাল অ্যাপটি, এটার নামটা যখন আপনি আপনার সার্চ বারে লিখে দিবেন তাহলে অ্যাপটি সাথে সাথে পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনি পুরো অ্যাপগুলো ইউজ করতে পারবেন, আর কেউ ইউজ করতে পারবে না এবং কেউ জানবেও না যে আপনি অ্যাপটি ইউজ করছেন। তো এখন দেখাবো আপনি অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনারা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনি একটা অ্যাপ লিঙ্ক নামে একটা অপশন পাবেন, আপনারা জাস্ট অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। তো অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ লুট হয়ে যাবে। তো আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ লুট হয়ে যাবে। তো এবার আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে চান, জাস্ট উপরে ডাউনলোড চিহ্ন রয়েছে, আপনারা জাস্ট ডাউনলোড চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তো আমি ডাউনলোড চিহ্নের উপর ক্লিক করে দিলাম। তো ডাউনলোড চিহ্নের উপর ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে লাগুন, তাহলে অবশ্যই আপনিও বস হয়ে যেতে পারবেন।